This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা নজর রাখবো আবার তারাপীঠের দিকে। দেখুন তারাপীঠের হোটেলে সেখানে ভোর রাতে বিভীষিকা কাণ্ড, একসঙ্গে মৃত্যু হয়েছে 8 জনের। থানার পাশের হোটেলে হঠাৎই আগুন লেগে যায় ভোর রাতে, ঝলসে এবং দম বন্ধ হয়ে মারা গিয়েছেন 8 জন পুণ্যার্থী। মৃতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের 5 জন সদস্য রয়েছেন, বাকি 3 জনের বাড়ি আলিপুরদুয়ারে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 15 জন। শ্রাবণের শেষ সোমবার, তাই পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা ছিল হোটেল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, এই মুহূর্তে একটা প্রশ্ন তো উঠছে, এই হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা কি ছিল না, আর থাকলেও সেটা কি কাজ করেনি? দেখো, অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল না। যেটুকু ছিল সেইটুকু কিন্তু কোনোভাবেই কাজ করেনি। আর সে কারণেই কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধুমাত্র যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটা নয়, এই হোটেলে যে ইমার্জেন্সি এক্সিট, সেই এক্সিটে কিন্তু মেন গেটে তালা মারা ছিল। যার কাছে চাবি থাকার কথা সেই ব্যক্তি হোটেলের সেই হোটেলের মধ্যেই ছিলেন না সেই কর্মী। আর সে কারণেই কিন্তু বের হতে পারেনি, অগ্নিদগ্ধ হয়ে, এবং যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছে 8 জন। তার মধ্যে একই পরিবারের মেঘালয়ের 5 জন বাসিন্দা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু ফরেন্সিক টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন। দমকলের প্রতিমন্ত্রী রয়েছেন, ডিআইজি রয়েছেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বিশাল বাহিনী নিয়ে এই মুহূর্তে ফরেন্সিক টিমের সদস্যরা কিন্তু তারা হোটেলের মধ্যে প্রবেশ করেছেন। ঠিক কি কারণ এই অগ্নিকাণ্ডের, সেই কারণ কিন্তু খতিয়ে দেখা কাজ করছে। এবং যেটা বলে রাখি তোমাকে, এই যে হোটেল, এই হোটেল সংলগ্ন আরো যে সমস্ত হোটেল রয়েছে, সেই সমস্ত হোটেলে কিন্তু অডিট করা হবে। তার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রামপুরহাটের যে এসডিও রয়েছে, এসডিও নেতৃত্বে 9 জনের সদস্য, তাদেরকে নিয়ে কিন্তু রামপুরে এই যে কৌশিকী অমাবস্যার আগে সমস্ত হোটেলে সেই পরীক্ষা নিরীক্ষা করা হবে যে এর ছাড়া অন্য কোনো হোটেল রয়েছে কিনা যেখানে এই ধরনের কোনো ঘটনা পরবর্তী ক্ষেত্রে ঘটতে পারে। কারণ কৌশিকী অমাবস্যার সময় এই যে তারাপীঠ, সেই তারাপীঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। যাতে সেই ভিড় থেকে কোনো রকম দুর্ঘটনা অন্য কোনো হোটেলে না ঘটে, সেই কারণেই কিন্তু এই ধরনের যে প্রিকশন সেটা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যদি প্রশাসনের পক্ষ থেকে। এবং 9 সদস্যের যে কমিটি, সেই কমিটি কিন্তু প্রত্যেকটি হোটেলে যাবে, প্রত্যেকটি হোটেলে গিয়ে সেই হোটেলে যে ব্যবস্থা রয়েছে, অগ্নি নির্বাপক যন্ত্র বা অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবে। এটা কিন্তু একেবারেই এই আজকের মধ্যেই সেই 9 সদস্যের কমিটি, তাদেরকে নিয়ে ইতিমধ্যে বৈঠক শুরু করা হয়েছে। আজকের মধ্যেই খতিয়ে দেখা হবে অগ্নিকাণ্ডের তদন্তে। হোটেলে বর্ধমান রেঞ্জের ডিআইজি, বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠের সেই বিদেশিনী হোটেলে। এই হোটেলের মধ্যে ফায়ার যে অগ্নি নির্বাপক যে যন্ত্র, সেই যন্ত্র কি ছিল? প্রত্যেকটা হোটেলের সরকারি নিয়ম অনুযায়ী একটি লাল রঙের মোটা জলের পাইপ থাকে এবং সেই জলের পাইপ থেকেই কিন্তু হোটেলের প্রত্যেকটা রুমে যদি এই ধরনের ঘটনা ঘটে সেখানে জল দেওয়া হয় এবং তার ফলে কিন্তু আগুন আয়ত্তে আসে। এই হোটেলের মধ্যে আমরা যেটা জানতে পারছি, সেই যে জলের পাইপ সেটা ছিল না, আর তার ফলেই কিন্তু এত বড় একটা ঘটনা ঘটেছে। গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে টপ ফ্লোর পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা রুমে রুমে সেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর তাতেই কিন্তু দম বন্ধ হয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। ইতিমধ্যেই এই পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশ সুপারের পক্ষ থেকে। পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন ঘটনাস্থলে, পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি তদন্ত শুরু করেছেন এই ঘটনার। এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। সব মিলিয়ে এখন দেখার বিষয়, এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার পর কি সামনে উঠে আসে, কোন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে, সেটাই কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই আটক করা হয়েছে হোটেলের যিনি মালিক, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে লাল রঙের জলের পাইপটি, সেটা কেন ছিল না, যার ফলে এত বড় অগ্নিসংযোগ হলো? বিদ্যুতের যে সংযোগ সেটা ঠিকঠাক ছিল কিনা, হোটেলের পারমিশন রয়েছে কিনা ঠিকঠাকভাবে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে এই হোটেলটিকে সিল করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ক্যামেরায় ছোটনের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারতো বা বেরিয়ে যেতে পারতো, তো সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি। কয়েকটা গেট প্লাইউড দিয়ে আটকানো ছিল। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। তবুও যখন 5টা কুড়িতে এখান থেকে ফোন যায়, ঠিক 3 মিনিটের মধ্যে এই তারাপীঠের যে আমাদের ফায়ার স্টেশন আছে, সেখান থেকে আমাদের ফায়ার যোদ্ধারা তারা
বেরিয়ে আসে, তারা রেস্কিউয়ের কাজ শুরু করে এবং খুব দ্রুততার সাথে রেস্কিউ করে। আমরা ল্যাডার ব্যবহার করি, আপনারা দেখেছেন এইখান দিয়ে মেইন উদ্ধারের কাজটা যেটা করা সম্ভব হয়েছে। অনেক লোকজন বুদ্ধি করে তারা ব্যালকনিতে চলে এসেছিল, সেখান থেকে ল্যাডার দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারপরে যে মেইন এন্ট্রান্স সেই এন্ট্রান্স দিয়ে ঢোকার চেষ্টা করেছে, তারপর রেস্কিউ হয়েছে। আমরা আমাদের ফায়ার অপারেটরদের দক্ষতায়, আমাদের অফিসারদের দক্ষতায়, পুলিশের সাথে কোঅর্ডিনেশন করে আমরা 34 জনকে হসপিটালে পাঠাতে পেরেছি, বাঁচাতে পেরেছি। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আরও খোঁজ করছি, আমাদের কাছে খবর আছে যে 2-3 জন হয়তো পুকুরে লাফ দিয়ে থাকতে পারেন। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে চাইছি ডুবুরি এসে সেগুলো দেখার জন্য, এরকম আছে। গ্রেফতার করা হয়েছে, মানে যার বিরুদ্ধে অভিযোগ এই হোটেল মালিকের একজনকে থানায় রাখা হয়েছে আর খোঁজ করা হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয়, এই যে এই হোটেলটা, এখানে ফায়ার রাইজার বলুন বা স্প্রিংকলার, এগুলো কি যথাযথ ছিল? এগুলো এখন পূর্ণাঙ্গ তদন্ত হবে, কারণ আমরা ভেতরে, আপনারা দেখেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা গেছে, তাদের রিপোর্টের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত হবে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি, নিয়ারেস্ট জায়গা থেকে আর ফরেনসিক বিশেষজ্ঞরা এসছেন। আমাদের মাননীয় ডিএম সাহেব এখানে উপস্থিত আছেন, দীর্ঘ সময় ধরে মাননীয় এসপি সাহেব আছেন, ডিআইজি সাহেব আছেন, ফায়ারের সমস্ত স্তরের অফিসাররা আছেন। তারা বিষয়টা তৎক্ষণাৎ একদম ভোরবেলা থেকে তারা বিষয়টার উপর নজর রাখছেন এবং তারা দেখছেন। নিশ্চয়ই, দেখুন একটা নতুন সরকার হয়েছে, আমাদের ভাবনা আছে, আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা যাতে আর না হয়। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি, এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে। দুর্নীতি একটা উঠেছিল যে হোটেলগুলোর পারমিশন দেবে, একাধিক হোটেল আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম ছাড় দেওয়া নেই, বা আপনিও দেখতে পাচ্ছেন গায়ে গায়ে হোটেল, এরকম কি গায়ে হোটেল, চারিদিকে কোনো ছাড়া নেই। যেভাবে যে পৌরসভা যে রুলস থাকে বা এত হাই রাইজ বিল্ডিংয়ের জন্য যে রুলস থাকে সেগুলো কোথাও মানা নেই। তো বুঝতেই পারছেন যে কাদের মদতে এগুলো হয়েছে দীর্ঘদিন ধরে। তো এগুলোর পূর্ণ তদন্ত হয়ে এগুলোর ব্যবস্থা হবে। আমরা এইভাবে কারো প্রাণ যেতে দিতে পারি না। ইমিডিয়েট ব্যবস্থা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কতটা সচেষ্ট। মাননীয় ডিএম সাহেব এখানে উপস্থিত, এসপি সাহেব উপস্থিত, ফায়ারের অফিসাররা উপস্থিত, আমি নিজে উপস্থিত এখানে। প্রত্যেক মুহূর্তে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আমাকে ভিডিও কল করছেন, আমাকে কল করে একদম সব সময় খবর নিচ্ছেন এত ব্যস্ততার মধ্যেও। সুতরাং বুঝতেই পারছেন আমরা কত সিরিয়াসলি বিষয়টা দেখছি। মুখ্যমন্ত্রী কি তখন আপনাকে ভিডিও কল করলো? মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কলে কথা হয়েছে। হ্যাঁ, এই তখন স্পটে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে। আমরা এখন ভোরবেলা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তারাপীঠের হোটেলে। এই অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রীর দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় মোদি লিখেছেন, বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে। শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় ভয়াবহ বিপর্যয়ে প্রাণ হারানো 8 জনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তারাপীঠের এই যে হোটেলের মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনার দায় কার? এতগুলো যে প্রাণ চলে গেল সেটার দায় কে নেবে? কেননা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন খোদ দমকল বিভাগেরই। কয়েকটি জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কেন কাজ করেনি? কেন তালাবন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট? তালাবন্ধ ছিল এমার্জেন্সি দরজা, কেন খোলেনি হোটেল কর্তৃপক্ষ? তৃণমূল জামানায় তারাপীঠে গজিয়ে ওঠা শয়ে শয়ে হোটেল, কেন হোটেলের পরিকাঠামো খতিয়ে দেখেনি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ? খুব মর্মান্তিক, দুঃখজনক। এর পেছনে যারা আছে, যারা ধরুন এই ধরনের হোটেলের পারমিশন দিয়েছে, আবাসনের পারমিশন দিয়েছে, এরকম অবস্থায়
তো সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। যে কোনো স্তরে গাফিলতি যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা হবে। আরেকটা সিঁড়ি ছিল ওদিকে, কিন্তু ওর দরজাটা কিন্তু বন্ধ ছিল। আর ডিউ টু হেভি স্মোক যারা এখানে ছিলেন তারা মানে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল তা ওরাও মানে ইউজ করতে পারলেন না। আর মেজরলি যেটা দেখা গেল, যেটা ওসি ফায়ারও আমাকে বললেন কি মেজরলি ইট ইজ বিকজ অফ ফল সিলিংয়ের জন্যই এটা এত তাড়াতাড়ি এত হঠাৎ করে মানে আগুন স্প্রেড করেছে। ফায়ার সার্টিফিকেট যেটা প্রাইমারিলি দেখা যাচ্ছে কি এদের কাছে সার্টিফিকেটটা ছিল, কিন্তু ওটা মানে কোন বছরে করা হয়েছে এটাও একটু চেক করে নিতে হবে, সেটা একটু পরেই জানাতে পারবো। কিন্তু ফায়ার সেফটি হিসাবে যেটা দেখলাম কি মেজার্সটা ছিল, কিন্তু যেহেতু দরজাটা বন্ধ ছিল ওদিকে সেকেন্ড সাইডে, তার জন্য যারা এখানে থাকছিলেন তারা বেরোতে পারলেন না। এমার্জেন্সি এক্সিট ছিল কিন্তু ওটা বন্ধ ছিল, পুরোটাই বন্ধ ছিল। হ্যাঁ, ছাদটাই বন্ধ ছিল। আর যারা এখানে ছিলেন তাদের কাছে চাবিও ছিল না। এদেরই কর্মী ছিল যারা ফায়ার স্টেশনকে ইনফর্ম করেছে, কিন্তু বোধহয় একটু লেট ইনফর্ম করেছে ওরা। যারা এখানে ছিলেন যেটা প্রাইমারিলি দেখতে পারলাম কি তাদের কাছে চাবি ছিল না, তার জন্য যে এক্সিট রুট যেটা আছে সেটা ওরা প্রয়োজনই করতে পারলেন না। ছাদেরও কি চাবি ছিল না? না, চাবি ছিল না। তিনতলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু তিনতলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। এখানে নিয়মই হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে দুটো স্টেয়ার কেস মাস্ট, এবং এদের দুটো স্টেয়ার কেস আছে। কিন্তু আমাদের একাধিক আবাসিক বললো যে তারা যখন বেরোতে চাইলেন তালা দেখলেন, পরে পুলিশ এসে সেই তালা ভেঙে তাদেরকে না, আমরা যখন এসেছি তখন কিন্তু সব তালা খোলাই ছিল, মানে যে পর্যন্ত আমরা রেস্কিউ প্রথমে করেছি তালা খোলাই ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে, আমরা ওদেরই সিস্টেম দিয়ে আমরা কাজ করি। আমার যখন ওয়াটার এমপির যখন জল শেষ হয়ে যায় ওদের সিস্টেম থেকেই আমরা সাপ্লাই নিয়ে আমরা কাজ করি। কতজনকে টোটাল আপনারা রেস্কিউ করেছেন? আমরা টোটাল রেস্কিউ করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। টপ ফায়ারটা কোনটা ছিল মোটামুটি? আপনার রিসেপশন থেকে। হোটেল আছে, হোটেলের ফায়ারের জন্য ব্যবস্থা আছে কিন্তু জল নাই। সিঁড়ি আছে কিন্তু সিঁড়িতে তালা বন্ধ। হোটেল আছে কিন্তু এত বড় হোটেলে কোনো সিকিউরিটি এজেন্সি কিংবা সিকিউরিটির কেউ দায়িত্ব নাই যে গিয়ে ওই রাস্তাগুলো খুলতে পারত। আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তর দাবি জানাচ্ছি। কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, ডিটেলসে জানালাম।